আজকে শাহবাগে গণঅধিকার পরিষদের যে সমাবেশটি ছিল সেই সমাবেশটি যখন ঠিক সন্ধ্যার দিকে শেষ হয়, শেষ হওয়ার পরপরই শাহবাগ মোড়ে দাঁড়িয়ে শাহবাগ মোড়ে আগুন জ্বালিয়ে প্রথমে তাদেরকে বিক্ষোভ করতে দেখা যায় গণঅধিকার পরিষদের নেতাদের। ঠিক সেখান থেকেই পরবর্তীতে তারা মিছিল নিয়ে তাদের হাতে লাঠিসোঁটা দেখা যায় এবং এক পর্যায়ে মিছিল নিয়ে ঠিক এই নয়াপল্টনের পাশে অর্থাৎ কাকরাইল অবস্থিত যে জাতীয় পার্টির যে কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়টিতে আসেন এবং এসে সেখানে পুলিশ অবস্থান আগে থেকেই পুলিশ তারা ব্যারিকেড দিয়ে অবস্থান নিলে এক পর্যায়ে তাদের ব্যারিকেড ভেঙে এখানে তারা প্রবেশ করে। তারা যে আজকে সমাবেশটি করছিল 3 দফা দাবি, তারা যে 3টি দফা দাবি জানাচ্ছিলেন সেই 3 দফা দাবিতেই আজকে তারা সমাবেশ করছিলেন। সেগুলো হচ্ছে যার উপর আসলে হামলা হয় সেই হামলার বিচার করতে হবে, সাথে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে এবং সাথে এই যে 14 দলীয় যে জোট রয়েছে জাতীয় পার্টি সহ তাদের যে কার্যক্রম সেটি নিষিদ্ধ করতে হবে। জাতীয় পার্টির সহ 14 দলীয় জোট রয়েছে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। এই 3টি দাবিতেই গণঅধিকার পরিষদ সহ বেশ কয়েকটি দল একজোট হয়ে তারা আজকে সমাবেশ করে। যে সমাবেশটি শেষ হওয়ার পরপরই তারা এই জাতীয় পার্টির কার্যালয়ে আসেন এবং কার্যালয়ে আসার এক পর্যায়ে দেখা যায় সকলের হাতে আসলে লাঠিসোঁটা ছিল এবং তারা পুলিশ প্রথমে ব্যারিকেড দেয়, সেই পুলিশি ব্যারিকেড ভেঙে তারা এই কার্যালয়টিতে প্রবেশ করে। ঠিক কার্যালয়টিতে প্রবেশ করার পর ভাঙচুর চালানো শুরু করে। এক পর্যায়ে এখানকার যেসব ব্যানারগুলো রয়েছে, ফেস্টুনগুলো ছিল সেই ব্যানার ফেস্টুনগুলো তারা ছিঁড়ে ফেলে এবং সেখানে আগুন ধরিয়ে দেয় এবং ঠিক নিচতলায় যে একটি রুম ছিল সেই রুমের ভেতরে বেশ কিছু আসবাবপত্র ছিল, বই খাতা ছিল, সেগুলোতে আসলে আগুন ধরিয়ে দেয় এবং উপরে তারা যে কার্যালয়টির উপরে যে ব্যানারগুলো ছিল সেই ব্যানারগুলো সবগুলো কিন্তু ছিঁড়ে ফেলে এবং তার ঠিক প্রায় বেশ কিছুক্ষণ ধরে চলছিল এই অবস্থা। ঠিক তার পরপরই পুলিশকে দেখা যায়, এই পুলিশের অবস্থান দেখা যায় এবং পুলিশ তারা ঘটনাস্থলে আসে এবং তাদের সাথে জল কামান বাহিনী যে গাড়িটি দেখা যায়, সাথে একটি রাইড কারও দেখা যায়। সেই রাইড কার এবং জল কামান প্রথমে জল কামান নিক্ষেপ করতে দেখা যায়। জল কামান নিক্ষেপের এক পর্যায়ে যখন তারা ছোটাছুটি শুরু করে ঠিক সেই মুহূর্তে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করার এক পর্যায়ে পুলিশ সেখানে অবস্থান নেয় এবং ধাওয়া দিলে গণঅধিকার পরিষদের নেতা কর্মীরা তারা কিন্তু ছত্রভঙ্গ হয়ে যায়।